আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বিশ্বাস করেন ভাই, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করেছে। তো সেই সুবাদে আমি আজকের এই ভিডিওটা ধারণ করছি। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি দেখেন, আমি আপনাদের সামনে একটি লেখা লিখেছি যে মান্তিক শাস্ত্রে ইলম একটি গুরুত্বপূর্ণ পরিভাষা আর তা দুই প্রকার, যথা ইলমে তাসাব্বুর, ইলমে তাসদিক। আচ্ছা গেল। এরপর দেখেন নিম্নে এর আলোচনা প্রদান করা হলো। এখন আমি চাচ্ছি যে এখানে একটা দাড়ি দিতে। এখন আরবির পরে তো দাড়ি দিতে পারবো না, দাড়ি তো শুধু বাংলার জন্য। এখন আরবির পরে কীভাবে দাড়ি দিব? তো এইরকম যে বিষয়গুলো আছে যে আরবির পরে দাঁড়িয়ে দেওয়া যাচ্ছে না, তো এখানে আমি কি করব? তো এই টাইপের যেই জায়গাগুলো আছে যেখানে হচ্ছে দাঁড়িয়ে দেওয়াটা একটু মানে দেওয়া যায় না আর কি, তো সেই সমস্ত জায়গার মধ্যে আপনি একটা দাড়ির বদলে একটা চিহ্ন ব্যবহার করবেন। দেখেন সেটা হচ্ছে এই যে এভাবে এটাকে, এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু এটা কি বোঝায় জানেন? এটা হচ্ছে মানে অনেকটা দাড়ির মতোই বলতে পারেন, অর্থাৎ দুইটা স্বাধীন বাক্যকে ধরেন আপনি চাচ্ছেন যে দুইটা স্বাধীন বাক্য আপনার কাছে আছে, আপনি চাচ্ছেন যে ওই দুইটা স্বাধীন বাক্য হলেও ওই দুটাকে একটা বানাইতে, ওই দুইটা স্বাধীন বাক্য হলেও ওই দুটাকে একটা বাক্যে পরিণত করতে। যেমন আমি ভালো, আবার মানে কি আমি আবার মাদ্রাসায়ও যাই বা স্কুলেও যাই। ধরেন এই দুইটার মাঝখানে যদি আপনি দাড়ি না দিয়ে এটা ইউজ করেন, তখন ওইটা পুরোটা কিন্তু একটা বাক্য হয়ে যাবে। ঠিক আছে? তো তেমনিভাবে আপনি চাইলে এই জায়গায় দাড়ি ব্যবহার না করে এই চিহ্নটা ব্যবহার করতে পারেন। তখন কিন্তু এই দুইটা কিন্তু এখান থেকে এতটা পর্যন্ত একটা বাক্য হবে। আর একটা বাক্য হলেও এখানে কিন্তু স্বাধীন দুইটা বাক্য আছে। আর এটার ক্ষেত্রে অতটা ফ্যাক্টও পড়ে না, এটা খুব সুন্দরভাবেও লেখা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।